আপনি এই সমস্ত উপদেষ্টাদেরকে কেন নাহিদরা বলতেছে না, যখন দেখতেছে যারা এরকম খায় না, ওরা যারা ভালো, তাসনিম যারা একটা ভালো মেয়ে ধরেন, উমামা ফাতেমা ভালো মেয়ে, সানজিদা চৌধুরী ভালো মেয়ে, ভালো মেয়ে তো আছে, ভালো মেয়েরা তো ছিল আমাদের অনেকগুলি ভালো, একটা কেউ তো আনে নেই। এখানেও তো বৈষম্য হয়েছে। তো মেয়েরা কি কম অবদান ছিল এখানে? আমরা দেখি নাই? মেয়েরা ওদের আশ্রয় দেয় নাই? ওদেরকে যখন পিটাচ্ছে অমানুষের মতো, গরু ছাগলের মতো যখন মারতেছিল, তখন তো এই মেয়েরা আশ্রয় দিয়েছে তাদের ভাইদেরকে। আমরা একটু আগে মানে লিফটে উঠছি, আবার নামছি একটা কাজে, আমি দেখি লিফট বন্ধ, কারেন্ট চলে গেছে। না স্যার, কেন? স্যার লিফট বন্ধ রাখতে বলছে। তাই বৌদি বলে বললাম, ভাই এই যে বুড়ো মানুষ, স্যার লিফট বন্ধ রাখতে উপর থেকে আদেশ। এখন আপনি বলেন, এই ধরনের নোংরামি ওনার সাথে করেছে। তো উনি ঠিক আছে, উনি খুব উদার, উনি শেখ হাসিনাকে কোনো গালি দেয় না, উনি শেখ হাসিনার নাম ধরে বলে না, উনি শুধু বলে স্বৈরাচার। আমরা সবই বুঝলাম যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী বলে, কিন্তু ওনার তো এটা বলতে হবে বাংলাদেশের মানুষ কি বলে, বাংলাদেশের মানুষ কি চায়। অন্যায় তো অন্যায়, সেটা যেই করুক, সে বিএনপি করুক আর এনসিপি করুক। এখন এটা তো আমরা কখনোই মানতে পারি না। বাংলাদেশের সমস্যা হলো মেইন, আমার কাছে মনে হয় দুটো। একটা হলো রাজনীতিবিদরা হলো দুর্বৃত্ত, আর আমলার হলো দুর্নীতিবাজ। এই দুর্নীতিবাজ আর দুর্বৃত্ত, এইটার মধ্যে সখ্যতা তো এখনো রয়ে গেছে। আদারওয়াইজ আপনি বলেন, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত বড় একটা বিপ্লব হলো, এখনই কি করে এই আগের সরকারের সচিবরা বিভিন্ন জায়গায় এখনো তারা বসে আছে, এই যে হাই কমিশন গুলিতে, এম্বাসিতে এখনো তো তারা বসে আছে। আমি তো আপনার চ্যালেঞ্জ করতে পারবো, হার্ডলি দেয়ার ইজ এনি চেঞ্জ। এখন আপনি এই সমস্ত লুক্রেটিভ অ্যাপয়েন্টমেন্টে যায় কারা? নিশ্চয়ই ওই আগের সরকারের বসঙ্গত যারা, খাস লোক যারা, তারা ছাড়া কি একই এম্বাসি হাই কমিশনে চাকরি পায় নাকি? আই হ্যাভ নেভার হার্ড। যেমন শাবান মাহমুদ ইন্ডিয়াতে গেল, সে কে? সে আমরা জানি না কে। এরকম আমরা অনেক নাম বলতে পারবো। এখন এই ধরনের লোকগুলি আপনি বিদেশ মিশনে রাখবেন, আপনি সচিবালয়ে রাখবেন আমাদেরকে। শোনেন, আমার যেটা মনে হয়, এদের ডক্টর ইউনূস বলেন আর যাই বলেন, এদের নার্ভ খুব দুর্বল। এরা হয় কি, কাজ করতে চায় ধরি মাছ নাসুই পানি, সাতসাগরের রানী। মানে আমি কাজ করব, গায়ে কাদা লাগবে না, আমি যেন সেফ এক্সিট যেতে পারি। দে আর স্কেয়ার্ড অফ স্টিল আওয়ামী লীগ, দে আর স্কেয়ার্ড অফ আওয়ামী লীগ। আমি আপনাকে খোলামেলা বলি, তারা এখনো ইন্ডিয়াকেও ভয় পায়। দেখেন, ইন্ডিয়াকে কিন্তু মাছ, ইলিশ মাছও পাঠিয়েছে, যে বাহানাই দেখ, যে চুক্তি, যে যত লজিকই দেখ। আবার আমও বোধহয় পাঠিয়েছে শুনলাম। এখন অনেক কিছুই গোপনে গোপনে অনেক কিছু হচ্ছে। তাহলে এত প্রেম প্রীতি কেন ভাই? তোমার মধ্যে হয় আছে ভারত প্রীতি, অথবা তোমার মধ্যে আছে ভারত ভীতি। তা ভারত ভীতি তো তোমার এখন থাকার কথা না। তোমাকে আমরা যতই বলি ইয়াং জেনারেশনকে, হ্যাঁ ওদের ভুল ত্রুটি থাকবে, ওদের বয়স কম, 25 থেকে 30-এর মধ্যে, 30-এর এভরিবডি ইজ ডাউন 30, ওদের তো মিস্টেক থাকবে। আর ওদের একটা রাজনৈতিক দল করা আপা এই মুহূর্তে আমি সাপোর্ট করি নাই। আমি ভাবছিলাম তারা এইভাবে থাকবে, নন পলিটিক্যাল থাকবে, কারণ তাদের মুভমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়েছে নন পলিটিক্যাল একটা ফ্লেভারের জন্য। তারা কিন্তু পলিটিক্সের কোনো নাম ছিল না তাদের মধ্যে। ধরুন আপনার যে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি কিন্তু বলেছে আমরা এদের সাথে নাই, আমরা তারপরে এখন অনেক কথা বলে, এটা নাকি স্ট্র্যাটেজি ছিল, ওটা নাকি কৌশল ছিল, অনেক কিছু বলে। এগুলি তো অনেক কিছুই বলবে, কিন্তু আপনি বলেন এই ছাত্ররা যারা এই আন্দোলন করলো, ওরা কেন এই আজকে যদি এই 1 বছর পূরণ হলো, বা যদি 1 বছর পূরণ হওয়ার পরে দলটা ঘোষণা করতো, এবং বিভিন্ন পেশাজীবী, বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন এইরকম একটা দল করতো, এটা কিন্তু একটা ম্যাচিউর দল হতো। এন্ড ওরা হচ্ছে ইমম্যাচিউর। এন্ড ওদের যে কে গাইড, ওদের যে কে মেন্টর, এটা আমরা জানি না। মাঝে মনে হয় ফরহাদ মাজহার ওদের মেন্টর, মাঝে মাঝে মনে হয় আমাদের মাহমুদুর রহমান ভাই ওই যে আমার দেশের, আবার মাঝে মাঝে মনে হয় অন্য কেউ। এখন এইভাবে হলে তো হবে না ভাই, এই জন্য তোমাদের একজন গার্জিয়ান দরকার ছিল। তো এটা যাই হোক। আর আপনি যেটা বললেন চাঁদাবাজির ব্যাপারটা, চাঁদাবাজি তো আমি তো নাম বলতে পারবো, আমি তো উপদেশটা চাঁদাবাজি করে। ধরেন আপনি একটা উদাহরণ দিই আপনাকে, যে আপনি একটা মামলা হয়েছে, যে 3 মাস পরে না 6 মাস পরে মামলা হয়েছে আওয়ামী লীগের একজন জেলা সভাপতির বিরুদ্ধে। 6 মাস পরে, মানে 6 মাস মানে ওনার বিরুদ্ধে মামলা হয়নি, কিন্তু ওই 6 মাসের মধ্যে ওখানকার যারা বড় ব্যবসায়ী, আওয়ামী লীগের আমলে যারা ব্যবসা করেছে, চান্দা দিয়েছে, বিএনপি কেও চান্দা দেয়, তারা আওয়ামী লীগেও চান্দা দেয়, সবসময় দেয়। তো ওনাদের নামে মামলা হয়ে গেছে। কেন মামলা হয়েছে? ওনাকে 13 নম্বর আসামি করে দাও মার্ডার কেসে, উনি আছে বরিশালে, ওনারে ঢাকায় মামলায় দিয়ে দিচ্ছে। কেন? শেখ হাসিনার সঙ্গে একজন। তাহলে ওই ওর পয়সা আছে, ওর কাছ থেকে 1.5 কোটি টাকা নিয়ে এই যে আপনার উপদেষ্টা
1,30,00,000 নিয়ে মামলায় নাম কেটে দিছে। এই রিপোর্ট আছে। এগুলো আমরা নাম বলতে পারতেছি না, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ, এগুলো আছে আমাদের কাছে রেকর্ড আছে। এখন আপনি এই সমস্ত উপদেষ্টাদেরকে কেন নাহিদরা বলতেছে না? যখন দেখতেছে যারা এরকম খায় না, ওরা যারা ভালো, তাসনিম যারা একটা ভালো মেয়ে ধরেন, উমামা ফাতেমা ভালো মেয়ে, সানজিদা চৌধুরী ভালো মেয়ে তো আছে, ভালো মেয়েরা তো ছিল আমাদের অনেকগুলি ভালো, একটা কেউ তো আনে নাই। এখানেও তো বৈষম্য হয়েছে। তো মেয়েরা কি কম অবদান ছিল এখানে? আমরা দেখি নাই? মেয়েরা ওদের আশ্রয় দেয় নাই? ওদেরকে যখন পিটাচ্ছে অমানুষের মতো, গরু ছাগলের মতো যখন মারতেছিল, তখন তো এই মেয়েরা আশ্রয় দিয়েছে তাদের ভাইদেরকে। তো এদের তো মেয়েরাই তো মাঠে মাইর খেয়েছে, মেয়েরাও তো মাইর খেয়েছে। হ্যাঁ, একটা মেয়ে আসলো না, 3টা ছেলে আসলো উপদেষ্টা, একটা মেয়ে আসলো না। এখন আপনার হয় কি, আপনার শোনেন, ডক্টর ইউনূস সরকার মনে করতেছে এখানে যারা আমলা আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান যে এখন, ওনার নামে নাকি 2টা মামলা আছে, ওনার নামে টাকা নিয়ে এদের তসরুপের রিপোর্ট আছে। এখন উনি কি দুর্নীতির মামলা করবে বলেন? দুর্নীতি দুদক যেটা বলে, দুর্নীতি দমন কমিশন, এটা 2 দলের কমিশন, 2 দল থেকে কমিশন খায়। যখন যে দল বিরোধী দলে থাকে তার কাছ থেকে কমিশন খায়, আর সরকার থাকলে তার কাছ থেকে ফায়দা নেয়। তো এখন এই কমিশন খাওয়া হলো দলের, মানে মিশন হলো দুর্নীতি দমন কমিশন। তারপরে আপনি অনেককে আনছেন এদেশে, ভালো কথা, আপনি জবাবদিহিতা তো আপনাদেরকে দিতে হবে, কিন্তু এরা দ্বৈত নাগরিকত্ব নিয়ে এরা তো চলে যাবে আমেরিকায়, ধরেন কথার কথা, অধিকাংশই তো দেখি আমেরিকান সিটিজেন, এবং এদেশে নাই, থাকবে না এরা তো। এখন এদেরকে আপনি তো জবাব দেওয়ার মতো নাই। আপনি যদি বড় একটা জাতীয় সরকার করতেন, আপনি যদি একটা সব দল নিয়ে যেটাই বলেন অন্তরীণ, ওই যেটাকে বলে আপনার কেয়ারটেকার টাইপের করতেন, আমার মনে হয় এটা অনেক ভালো ছিল। এখন আবার দেখলাম কেয়ারটেকারে ঢোকা, ওই যে নতুন একটা জাতীয় সরকার কনসেপ্টে ঢোকার জন্য এখন অনেকে লবিং করতেছে। ওখানে কার নাম, এক দল এক পার্টি, সে ঢুকবে। আবার দেখেন আরেকটা বৈষম্য দেখেন, ডক্টর ইউনূস সাহেবের যে সরকার, এই সরকারে আনরেজিস্টার্ড রেজিস্টার্ড অনেক দলকে তারা ডাকে না, আবার কিছু মারদাঙ্গা দলকে ডাকে, বিভিন্নকে ডাকে মারদাঙ্গা, ধরেন এখন মান্না ভাইকে ডাকে, ডক্টর ইউনূস সাহেবের ছাত্র। হ্যাঁ, তারপরে যে সাকি কি জানি একজন আছে জুনায়েদ সাকি, উনি তো বাম রাজনীতি করে, তা ওনার ওই যে গরম গরম বক্তৃতা, ওনাকে ডাকে। অথচ আরো তো কত দল আছে। রেজিস্টার্ড দল যদি আপনি ডাকতেন ভালো কথা, আনরেজিস্টার্ড দল আপনি ডাকবেন, আবার কিছু ডাকবেন না, এটা তো হয় না। তো এই যে ওনাদের মধ্যে যে একটা মানে এই ঘাটতি, এই যে বিহেভিয়ারে, এটা তো বিহেভিয়ারাল অ্যাটিটিউডটা তো মানুষ দেখে। আপনি যদি, উনি এমন একটা মানুষ যে সর্বজন সম্মানিত, আমাদের পূজনীয়, এখন ওনার মতো মানুষের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। কিন্তু উনি যদি মনে করে না, আমি দড়ি মাছ না সুই পানি, আমি চলে যাব, আমার যেন কাদা না লাগে। আরে ভাই, আপনি তো কিছু না করে মামলা খেয়েছেন হাসিনার আমলে। আমি লেবার কোর্টে গিয়েছি, আমার একটা কেস ছিল, আমি একটা কোম্পানিতে জব করতাম, হেড অফ এডমিন হিসাবে, ডাইরেক্টর এডমিন। আমি গেছি, আমি দেখি ডক্টর ইউনূস সাহেব নিচে দাঁড়িয়ে আছে, আমরা একটু আগে মানে লিফটে উঠছি, আবার নামছি একটা কাজে, আমি দেখি লিফট বন্ধ। কারেন্ট চলে গেছে? না স্যার। কেন? স্যার লিফট বন্ধ রাখতে বলছে। তাই ভৌদি বলে বললাম, ভাই এই যে বুড়ো মানুষ, স্যার লিফট বন্ধ রাখতে উপর থেকে আদেশ। এখন আপনি বলেন, এই ধরনের নোংরামি ওনার সাথে করেছে। তো উনি ঠিক আছে, উনি খুব উদার, উনি শেখ হাসিনাকে কোনো গালি দেয় না, উনি শেখ হাসিনার নাম ধরে বলে না, উনি শুধু বলে স্বৈরাচার। আমরা সবই বুঝলাম যে সাবেক পলাতক প্রধানমন্ত্রী বলে, কিন্তু ওনার তো এটা বলতে হবে বাংলাদেশের মানুষ কি বলে, বাংলাদেশের মানুষ কি চায়। এই দেশের মানুষ সাফার করেছে 15-16 বছর, আপনাকে বিশ্বাস করে সে দায়িত্ব দিয়েছে। আপনি ব্যক্তিগত ইউনূস যতই ভদ্রলোক হন, এখানে আপনাকে তো টাফ হতে হবে। ইউ শুড বি অ্যাসার্টিভ। আপনি অনেক জ্ঞানী মানুষ, আপনাকে তো শেখানোর কিছু নাই। ইউ নো মেনি থিংস।